সাবাইনার মাত্র 5টা একক সিমটম শুধু সাবাইনা উৎপন্ন করেছে, যে অন্য কিছুতে নেই। আর পাশাপাশি কিছু সিমটম আমি বলবো, যে সিমটমে মাত্র কয়েকটা মেডিসিন রয়েছে, তার ভিতরে সাবাইনা আছে, তাহলে সুবিধা হবে বুঝতে। দাদা যেটা দিয়ে শেষ করেছেন, যে লক্ষণটাকে, একটা সুন্দর অদ্ভুত লক্ষণ, সেই লক্ষণটার পূর্ণরূপটা আমি তুলে ধরছি। পূর্ণরূপ: ইন্ডোলেন্স ওয়ার্ক অ্যাভারশন টু, স্যাড মেকিং হিম উইথ ফলিং অফ ডিপ সিটেড ইনওয়ার্ড ট্রাবল। এই হচ্ছে মূল সিমটমটা। মানেটা কি দাঁড়ালো? ইন্ডোলেন্স অ্যাভারশন টু ওয়ার্ক। ইন্ডোলেন্স মানে অলস, সাথে কি রয়েছে? কাজ করার অনীহা। অ্যাভারশন টু ওয়ার্ক, কাজ করতে চায় না। স্টেটটা কি? হোয়াট ইজ দ্য স্টেট? স্টেট ইজ ইন্ডোলেন্স। দাদা যেটা সুন্দর করে উল্লেখ করলেন, ইন্ডোলেন্স মানে ফিজিক্যালি লেজি, ফিজিক্যাল লেজিনেস, ইন্ডোলেন্স। সাথে রয়েছে অ্যাভারশন টু ওয়ার্ক, কাজ করতে চায় না। এখন ব্যাপারটা হচ্ছে স্যাড মেকিং হিম উইথ ফলিং অফ ডিপ সিটেড ইনওয়ার্ড ট্রাবল। সে স্যাড মেকিং হিম উইথ ফলিং ডিপ সিটেড ইনওয়ার্ড ট্রাবল, ভিতরে তার কোনো সমস্যা রয়েছে, জটিলতর সমস্যা রয়েছে, এই চিন্তায় সে কিন্তু নিমগ্ন হয়। স্যাড মেকিং হিম উইথ ফলিং ডিপ সিটেড ইনওয়ার্ড ট্রাবল, ভিতরে কোনো বড় ধরনের সমস্যা ঘটেছে, সেইটাই কিন্তু গভীরভাবে নিমগ্ন হয়। ডিপ সিটেড ইনওয়ার্ড ট্রাবল, যে ট্রাবলটা বেশ গভীরতর অবস্থায়, সেই অবস্থায় কিন্তু সে পতিত হয়েছে। আর যে কারণে সে নিজেকে দুঃখী মনে করে, দুঃখ ভারাক্রান্ত হয় এই জিনিসগুলো ভেবে, যে সে এমন কোনো খুব গভীরে পতিত সমস্যায় সে পড়েছে। এখন সমস্যাগুলো কি কি? সমস্যাগুলো তো এক্সপ্লেন করেছেন, দাদাও বলেছেন সে কথা, যে কি সমস্যা? যদি অত পরিমাণ তারা ব্লিডিং হতে থাকে, ক্লট ব্লাড হতে থাকে, একেবারে বড় বড় ক্লট হতে থাকে, প্রচুর পরিমাণে প্রফিউজ হয়, দ্যাট ইজ ব্লিডিং হয়, 3rd মান্থে তার অ্যাবর্শন হয়ে যায়, তো এইগুলো যদি চলতে থাকে, সেটা তার বড় প্রবলেম না? জীবনের তো বড় প্রবলেম আছে, এর থেকে আর কি হতে পারে একজন বিবাহিত মহিলার? ঠিক আছে, তো সেই ব্যাপারটা তাকে কি করে? ইন্ডোলেন্স করে। ইন্ডোলেন্স স্বাভাবিকভাবে এসে যায়। অত বড় বিল্ডিংয়ের পরে আর কি গায়ে তাগত থাকে নাকি? মন ভালো থাকার কথা কোনোভাবেই। আর এই অবস্থা যদি চলতে থাকে, আমরা এর সঙ্গে যোগ করব দাদা যে কথা সুন্দর করে বলে গেলেন শেষে, মিউজিক অ্যাভারশন টু। হোয়াট ইজ মিউজিক? আপনি শুধু গানে যদি সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি ভাবেন মিউজিক মানে গান, আমরা যদি শুধু সীমাবদ্ধ থাকি ওই শব্দটাই মিউজিক। হোয়াট ইজ মিউজিক? এখন হোয়াট ইজ মিউজিকটা ধরতে, হোয়াট ইজ মিউজিক? মিউজিক মানে হচ্ছে যে জিনিসটা আমার কান, মনে রাখতে হবে, কান এবং মনকে শান্ত করে, প্রফুল্ল আমার ভিতরে উৎপন্ন করে, আমি আরাম বোধ করি, সেই জিনিসটা চাই। সেটা আপনার একটা কথা হতে পারে, যে জিনিসটা আপনার কানে এবং মনে লাগে, প্রশান্তি সৃষ্টি করে। লিসেন টু দি ইয়ার অ্যান্ড মাইন্ড, কুলিং অফ দি মাইন্ড অ্যান্ড লিসেন টু দ্য ইয়ার। যে জিনিসটা আমার কানে এবং মনে প্রশান্তি সৃষ্টি করে, সেটা হচ্ছে গান। যেটা আপনার কথাও হতে পারে, মিষ্টি মিষ্টি কথা, সুন্দর সুন্দর বাক্য দিয়ে কথা, সেটা হতে পারে আপনার গান, যা আমাকে প্রশান্ত করলো, আমার শ্রবণ ইয়েটাকে করলো, শান্ত করলো, কুল করলো, সেটা হচ্ছে মিউজিক। এখন এইটা যা ভালো ভালো কথা যদি কেউ এসে বলে, মিষ্টি মিষ্টি কথা, তার ভিতরে যোগ থাকতে পারে। জেস্টিং অ্যাভারশন টু, সে এই যে রসিকতা সে পছন্দ করে না। রসিকতা মানে ভালো ভালো কথা, যাতে আপনার হাসি উৎপন্ন হবে, মজা লাগবে, সেইটা সে পছন্দ করে না। দিস ইজ অলসো মিউজিক অ্যাভারশন টু। ঠিক আছে, কেউ এসে বললো
যে শুয়েছিস কেন? আরে তুই তো রাজনন্দিনী, তুই তো জমিদার বাড়ির বউ, আচ্ছা কিন্তু শুয়ে তুলনা করলো কি, তোর আর কাজ কি, তোর আর কাজ কি? হাজব্যান্ড এত টাকা পায়, তুই তো পার পরে ঠ্যাং দিয়ে তুই ই করবি, কোনো চিন্তা করা লাগবে না। রসিকতা না, রসিকতা তার কাছে ভালো লাগবে না, ভালো কথাও ভালো লাগবে না। হয়তো কাছের কেউ এসে বললো, সেও তো তেলে বেগুনি জড়িয়ে উঠলো, রাখো তো তারও বেরো। দিস ইজ জেস্টিং অ্যাবাউট শান্টু। এখন এই যে জেস্টিং ভালো লাগলো না, তো কী ভালো লাগবে? ভালো লাগবে দেখেন, ম্যাগনেটাইজড, ম্যাগনেটাইজড, হিপনোটাইজড, ম্যাসমেরিজম, অ্যামেল, ম্যাগনেটাইজড, ম্যাসমেরিজম, অ্যামেল। সেই জিনিসটা কি? যে জিনিসটা আপনাকে মুগ্ধ করলো, আপনাকে একটা ট্রান্সের ভিতরে নিয়ে নিল, সেটি হচ্ছে ম্যাগনেটাইজড। আপনার বক্তব্য, আপনি সব কিছু ভুলে গিয়ে তাতে এনগ্রোসড হয়ে গেলেন। কি কথা, ঠিক আছে তো? কি অদ্ভুত বিষয়, যেটা আপনাকে প্রেরণা যোগাবে, আপনার মধ্যে আশা সৃষ্টি করবে, সেটি হচ্ছে ম্যাগনেটাইজড। ম্যাগনেটাইজডটা কী আছে জিনিস সেখানে শুনেন। এখানে এক টুকরো ম্যাগনেট, এই এক টুকরো লোহা, এর ভিতরে কোনো আকর্ষণীয় শক্তি নেই। এইটা যখন এর সংস্পর্শে আসবে, ঘর্ষণ হবে একটা বিশেষ প্রক্রিয়ায়, তখন এও ম্যাগনেটাইজড হবে। তা আপনার কাছে আমি আসছি, আপনার প্রেরণাদায়ক আমি কথা শুনি, আমি উজ্জীবিত হব। যেটা আপনার ভিতরে আছে আমার ভিতরে সঞ্চারিত হবে। আপনার ভিতরে আশা রয়েছে, আপনার ভিতরে প্রেরণা রয়েছে, সেইটা আমার ভিতরে সঞ্চারিত হবে, আমিও আপনার মতো হব, ম্যাগনেট হয়ে যাব। এইটা হচ্ছে দিস ইজ ম্যাগনেটাইজড। এটা অ্যামেল। যখন বলে উঠে কী চিন্তা করিস, ওরকম তোর থেকে আরও বেশি খারাপ অবস্থায় ছিল, আমি ছিলাম, আমি ভালো হয়েছি, তুইও ভালো হবি, কোনো দুশ্চিন্তা করিস না। এই কথাটা শুনতে চাই। ও জেস্টিং শুনতে চায় না, হাসি তামাশা শুনতে চাচ্ছে না, চাচ্ছে এই জাতীয় কথাগুলো। সেই জন্য আমরা রুব্রিক পাচ্ছি ম্যাগনেটাইজড, ম্যাসমেরিজম, অ্যামেল, মানে অ্যামিলারেশন। আছে, ডেফিনেটলি এতেও আছে। শুনতে আমাদের জায়গাগুলো যে পৌঁছাবো, ঠিক আছে, খুব ভালো জায়গায় সদৃশ্য রয়েছে। কেন? ফসফরাসেরও প্রচুর পরিমাণে ব্লিডিং রয়েছে, ঠিক আছে, কিন্তু সে গান ভালোবাসে। হ্যাঁ, গান ভালোবাসে, আর এ বাসে না। দাদা সুন্দর করে ব্যাখ্যা করলেন, গানে কি অ্যাভারশন, মেলানকলি সৃষ্টি হয়, স্যাডনেস সৃষ্টি হয়, উত্তেজনা, এক্সাইটমেন্ট চলে আসে, ফিয়ার চলে আসে এই গানের ভিতরে। আর জিনিসটা হয়তো আচ্ছা বুঝাচ্ছি, ওই যেটা আমরা সুন্দর করে বুঝাই দিলাম, সেটা হচ্ছে এই এক টুকরো ম্যাগনেট, চুম্বক, এই হচ্ছে ম্যাগনেট, আর এর আয়রন, এর ভিতরে আকর্ষণীয় শক্তি নেই, কিন্তু প্রভাবিত হওয়ার শক্তি রয়েছে, ঠিক আছে তো? এ যখন ম্যাগনেটাইজড হতে চায়, অর্থাৎ এই ধর্মে রূপান্তরিত হতে চায়, তখন এর কাছে আসতে হয়, এর সাথে বিশেষ একটা প্রক্রিয়া ঘর্ষণ করতে হয়, তাই না? এই ব্যাপারটা হলে তখন সে এও ম্যাগনেটে রূপান্তরিত হয়, ম্যাগনেট রূপান্তরিত হবে, এও আকর্ষণ করতে পারবে, এর ভিতরে সঞ্চারিত হবে এর গুণটা। ঠিক যে আমি নিরাশায় রয়েছি, আমি হতাশায় রয়েছি, আপনার ভিতরে আশা আছে, আপনার কাছে গেলাম, আমি প্রেরণাদায়ক কথা শুনলাম, যেমন ডেল কার্নেগির একটা বই, ঠিক আছে, ওটা আমি পড়বো কেন? আমাকে উজ্জীবিত করবে, উনি করেছেন। এই যে জায়গাটা আমি বারে বারে পড়বো, quite wants to be, walking,
ওয়াকিং ইন ওপেন এয়ার। এটা কি এখন বলা হয়েছিল না যে কথা? হ্যাঁ, রুব্রিকটা দেখুন, এখানে মাত্র একটা দুটো মেডিসিন রয়েছে জায়গাটায়। কোয়াইট ওয়ান্টস টু বি ওয়াকিং ইন ওপেন এয়ার। সে শান্ত হতে চায়। উপায়টা কি? খোঁজে কি? এই কি কারণে খোঁজে, মানে এটা কোথায় কি করে? ওয়াকিং ইন ওপেন এয়ার। সে মুক্ত বাতাসে সে হাঁটে, পদচারণা করে মুক্ত বাতাসে। এখন যদি আমি শুধু মুক্ত বাতাসটাকে ধরি যে একটু সুন্দর খোলামেলা বাতাস, ডেফিনেটলি হবে, কেন লিটারেলি মানেটা এই। কিন্তু মুক্ত বাতাস মানে যেখানে আমার আবেগটাকে, আমার ভিতরকার কথাকে, আমার অনুভূতিকে ব্যক্ত করতে পারি, আপনার কাছে ফ্রিলি ব্যক্ত করতে পারি, মন খুলে বলতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে মুক্ত বাতাস, মুক্ত জায়গা, ওপেন এয়ার। সেটা তা আমি শান্ত হতে চাই কি, যে দাদা আপনার কাছে বললাম এই সমস্যায় হয়েছি, খুলে বলার পরে, খুলে বলার পরে এই যে কথোপকথন হলো, এতে আমি উপশম বোধ করলাম, ভালো বোধ করলাম। দিস ইজ শান্ত হতে চাই আর ওয়াকিং ইন ওপেন এয়ার, মুক্ত জায়গায় হাঁটি। ভালো লাগছে কথা বলার পরে ভালো লাগছে। হয়তো অনেকগুলো বলছে, কিন্তু বইকে একটা খালি কথা আছে যে মুক্ত বাতাসে বসে। এখন এইটাকে যে স্ক্রিনটা, এটা শোনার পরে আমারও তো হলো যে এরা কথা বলে বা তার অনুভূতি ব্যক্ত করে সে মেন্টালি খুশি হয়। এটাই হচ্ছে ওপেন ইয়ার। সবার সাথে কথা বলে মজা পায় না, যে তার কথা শুনতে যায় এবং যাকে তার কথা বলে সব ভালো বসে, তার কাছ থেকেই শোনে, যার কাছ থেকে আমি প্রেরণা পেতে পারি, ভালো জায়গায় পেতে পারি। যে আমি কথা বললাম, সে যদি বিরক্ত বোধ করে আবার ফেতরামি করে না, বন্ধু বাজি অত কথা ভালো লাগছে না, এত বলছে কেন, তার কাছে এটা ভালো লাগবে? ডেফিনেটলি লাগবে না। তার মনের মতো লোক, হ্যাঁ অবশ্যই গাইড পাবে তার কাছ থেকে সে জায়গায়, ডেফিনেটলি তাই। সেটা নেক্সট হচ্ছে একক রুব্রিক, স্যাডনেস। এখানে ডিপ্রেশন, গ্লুমি, এই অনেকগুলো রয়েছে শব্দ, একই জাতীয় জিনিস। ডিসপন্ডেন্সি, অনেক কিছু রয়েছে। সে কিসের থেকে? উইকনেস ফ্রম, ওয়ারিনেস অফ limbs, in all limbs। এই যে দেখেন, তার দুঃখের কারণ, সে স্যাড মুডে রয়েছে, এটা স্টেট, মেন্টাল স্টেট। ডিপ্রেশনে রয়েছে, গ্লুমি স্টেটে রয়েছে, মেলানকলিক স্টেটে রয়েছে, খুব মন মরা অবস্থায় রয়েছে, বিষাদিত অবস্থায় রয়েছে, মেলানকলি বিষাদ অবস্থায় রয়েছে। কিসের কারণে? ফ্রম উইকনেস, দুর্বলতার কারণে। কজ কি? কজ তো বলা হলো যে ওভার ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং, প্রফিউজ ব্লিডিং, এই কারণে তার ভিতরে উইকনেস চলে আসছে। আর দেখেন ওয়ারিনেস, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত। ওয়ারিনেস মানে ক্লান্তি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্লান্তি। অত ব্লিডিংয়ের পরে তখন কিন্তু হাত পা ভালো লাগবে, মাথা ভালো লাগবে, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। হাত পা তুলতে, এই হাত তুলে যে এদিকে নিয়ে আসবো, এদিকে মন চাইবে না। দিস ইজ ওয়ারিনেস। একক রুব্রিক কিন্তু সেরাইনার, যেগুলো আমাদেরকে মূল জায়গা থেকে গাইড করবে। একক রুব্রিকগুলো তাকে একেবারে মূল ওষুধকে রিপ্রেজেন্ট করে। যদি আমরা ধরতে পারি, এর সঙ্গে যদি লিঙ্ক করতে পারি অন্য অন্য সিমটমের সঙ্গে, তাহলে আমরা যথাযথ জায়গায় পেয়ে যেতে পারবো। আরেকটা রুব্রিক দিয়ে শেষ করব, যেহেতু আজান হয়েছে, আমাদের নামাজের বিরতি। একক রুব্রিক,
ফিয়ার ফলিং অফ একক রুবিক। মর্নিং মর্নিং ফ্রম ভার্টিগো। ফ্রম ভার্টিগো ভয় করে পড়ে যাওয়ার, সকালবেলায় কিসের থেকে? শিরঘূর্ণন থেকে। একক রুব্রিক শিরঘূর্ণন থেকে। আসলে তাই করে, যার দেখবেন ব্লাড ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে, সকালে ঘুম থেকে ওঠার পরে তার এই মাথা ঘুরানো অবস্থাটা জেনারেলি বেশি চলে আসে। ঘুম থেকে উঠলো সমস্ত কিছু অন্ধকার হয়ে আসতেছে, দাদা একটু বসে নিই বা একটু ই করে নিই, তাহলে পাশে যে আসে সে বলে কী হলো, তো আমার খুব খারাপ লাগতেছে যে বসে নিই। এটা স্বাভাবিক। কেন চলে আসে? ফিজিক্যালি এটা চলে আসে। আমি যখন দাঁড়াবো তখন আমার এই সেকেন্ড ব্লাড তো মাথায় যেতে হবে, ওইভাবে সে যেতে পারে না, মাথা শূন্য হয়ে যায় ব্লাডের কারণ তখন অক্সিজেনের অভাব হয়, ওই জন্যে আমাদের ইটা আসে, চক্রটা চলে আসে, শিরঘূর্ণন হয় দাঁড়াবার সঙ্গে সঙ্গে। এই যে ফিয়ার ফলিং অফ, ওই সময় পড়ে যাবো, মর্নিং সকালবেলায়, ভার্টিগো ফ্রম, সব রিলেটেড রুব্রিক রয়েছে ওর পিছনের জিনিসগুলো যদি আমরা ধরতে পারি, এটা আমরা এক্সপ্লেনেশন করতে পারি। আছে 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 দাদা, সেই জন্য আমি থেমে গেলাম এখানে, থেমে গেলাম। একটা ড্রিমের ভিতরে রয়েছে, ড্রিমের ভিতরে রয়েছে একক রুব্রিক, সেটা হচ্ছে সে স্বপ্ন দেখে উপর থেকে তাকে ফেলে দিচ্ছে, উপর থেকে ফেলে দিচ্ছে, শুধু তা না, মানুষকে মেরে ফেলার জন্য ফেলে দিচ্ছে। রুব্রিকটা যদি লিটারেলি পড়ি তাহলে এইটা আসবে, দেখুন, ড্রিম ফলিং হাই প্লেস ফ্রম, মেন আর কিল্ড বাই ফলিং ফ্রম হাইট। মানুষকে মেরে ফেলা হচ্ছে উপর থেকে ফেলে দিয়ে। সে স্বপ্ন দেখে উপর থেকে আমি পড়ে গেছি, আর মানুষকে মেরে ফেলা হচ্ছে মেন আর কিল্ড বাই ফলিং ফ্রম হাইট, উপর থেকে ফেলে দিয়ে, না না, অন্যকে ফেলে দিয়ে মানুষ মেরে ফেলানো হচ্ছে, আমিও উপর থেকে পড়ে যাচ্ছি, আমাকেও ফেলে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা ব্যাপারটাই আসবে। এই কারো দ্বারা যেটা সংগঠিত হয়, ফিয়ার ফলিং অফ হাইট প্লেস, উপর থেকে পড়ে যাবার ভয়, আর মানুষকে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে আমি কোনো পজিশনে পড়ে গেছি, যে অবস্থার থেকে আমারে ফেলে দিতে পারে নিচে কেউ, এ ব্যাপার চলে আসবে যদি ইন্টারপ্রিটেশনে চলে আসে। না দাদা, এটা তো কমপ্লিট ম্যাথমেটিক্যাতে রয়েছে। ও না, ওটা ওই বইয়ের সাথে করে নিয়ে আসছি, যে সেবাইনের কাছে লিখে রাখছি। তা অসংখ্য ধন্যবাদ।